রামচন্দ্রপুর নামে একটি গ্রাম ছিল। আর সেই গ্রামের লোকেরা খুব নিজেরা মিলেমিশে থাকতো, একে অপরের সাহায্য করত, আর খুব সুন্দরভাবে তারা বসবাস করত। আরে বাবু, তাড়াতাড়ি চলে আসবি। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা, শহরে যখন কাজ শেষ হয়ে যাবে তারপরেই আমি ঠিক চলে আসবো, ঠিক আছে? চলো এবার আমি আসছি, ঠিক আছে? একদিন এক জাদুকর ওই গ্রামের ওপর দিয়ে যাচ্ছিল। এত সুন্দর নগর, এত সুন্দর গ্রাম তো আমি কোনোদিনও দেখিনি। আমি এখানে আমার নিজের মহল তৈরি করব, আর এখানকার লোকজনকে আমার মহলে খাটাবো। তারপর ওই জাদুকরটা গ্রামের ওপর কালা জাদু করে দিল। এরপর সবাইকে বশ করে নিজের সেবা করার জন্য তাদেরকে খাটাতো। এই বুড়ো, আজকে আমার একটু ফল খাওয়ার ইচ্ছে হয়েছে, তুমি যাও বেশ পাকা পাকা দেখে কটা আম নিয়ে এসো দেখি। তারপর বৃদ্ধ লোকটি আম বাগানের দিকে সোজা হেঁটে হেঁটে যে চলে যায়। তারপর সেখান থেকে কটা আম বেছে বেছে পেড়ে নিয়ে সেগুলোকে নিয়ে ফিরে আসা শুরু করে। আর ঠিক সেই সময় তার ছেলে শহর থেকে ফিরে আসে। আরে বাবা দেখো, আমি চলে এসেছি শহর থেকে কাজ করে। আরে বাবা, তুমি কিছু বলছো না কেন? আরে কোথায় যাচ্ছ এদিকে? আরে বাবা, এরকম কোনো কথা না বলে সোজা এই দিকে কেন চলে যাচ্ছে? ব্যাপারটা কি? আর এই ব্যাপারটা তো আমাকে একটু খুলে দেখতে হবে, না হলে তো হবে না। এরপর সেই ছেলেটি তার বাবার পিছন পিছন সোজা যায়, এটা দেখতে যে কি এমন হয়েছে যে সে তার ছেলেকে চিনতে পারছে না। আরে বুড়ো, তুই আম নিয়ে চলে এসেছিস? ঠিক আছে, এখানে রেখে দে, গিয়ে অন্য কাজ করবি গিয়ে আগে। আরে এটা আবার কে? এইটা তো মনে হচ্ছে কোনো জাদুকর। আমাকে সাধু বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। আরে বাবা, চোখ খোলো। আরে আমার একটু সাহায্য করো। আরে কি হলো বাচ্চা, তুমি এরকম ভাবে চেঁচাচ্ছ কেন? তোমার কি সমস্যা হয়েছে আমাকে বলো। আরে বাবা, এইগুলো আমাদের সাথে কি হচ্ছে? আমাদের গ্রামে তো আগে কোনো মহল ছিল না, এখন দেখছি প্রাসাদ হয়ে গেছে একটা। আবার ওই মহিলাটাকে যেটা আমাদের গ্রামে এসে রয়েছে, আমি তো কিছু বুঝতে পারছি না। আমার গ্রামের মানুষরা আমাকে চিনতে পারছে না, আমার বাবাও আমাকে চিনতে পারছে না। তুমি কিছু একটা করো বাবা। তারপর বাবা ধ্যান করে বোঝার চেষ্টা করে কি হয়েছে। আরে বেটা, ওটা কোনো রাক্ষসী নয়, ওটা একটা জাদুকরনি। ও পুরো গ্রামটাকে কালা জাদু করে রেখেছে, ঠিক আছে? আরে তাহলে বাবা, আমি কি করে আমার গ্রামের মানুষদের রক্ষা করব? আমি কি করে আমার বাবাকে ঠিক করব? কিছু একটা উপায় বলে দিন বাবা। আরে বেটা, ওই জাদুকরনির কালা জাদু মুক্ত করার জন্য একটাই উপায় আছে। এখান থেকে 100 মাইল দূরে হিদিম্বা নামে একটি গুহাতে আমার গুরু আছেন। ওনার কাছে তুমি যাও, উনিই বলে দেবেন তোমাকে কি করতে হবে। যাও বেটা, ওখানেই যাও। তারপরে মোহন ওই গুহার উদ্দেশ্যে রওনা হয়, আর আস্তে আস্তে সে সেখানে পৌঁছেও যায়। তারপরে সে গুহার ভেতরে প্রবেশ করে সেই সাধুর গুরুজিকে খোঁজার চেষ্টা করে। অবশেষে সে খুঁজে পায়। মোহন তারপরে এই সাধুকেও সব কথা খুলে বলে। ভালো করে শোনো, এইখান থেকে কিছুটা দূরে একটা জাদুর গাছ আছে, সেটাকে তোমাকে কেটে ফেলতে হবে, কারণ ওই গাছটাতেই ওই জাদুঘরের জীবন লুকিয়ে আছে, ঠিক আছে? তা কেটে ফেললেই জাদুঘর মরে যাবে। আরে আমি ওই গাছটাকে চিনবো কি করে? আরে ওই গাছটাকে চেনা খুব কঠিন নয়, কারণ ওই গাছটার কাছে তুমি যখন যাবে দেখবে ওই গাছটার আলো প্রজ্বলিত হচ্ছে। ঠিক আছে বাবা, আমি চললাম, আমাকে একটু আশীর্বাদ করুন। তারপর ওই সাধুটা জাদুর মাধ্যমে একটা কুড়ুল তাকে উপহার দেয়, এবং তারপর মোহন আস্তে আস্তে সেই জাদু গাছের দিকে চলে যায় এবং সেটাকে দেখে, আরে এইটাই মনে হচ্ছে সেই গাছ, চলো এটাকে আমি কেটে ফেলি এবার। তারপরেই জাদুঘর সেখানে চলে আসে। আরে মূর্খ, ওই গাছটাকে কেন কাটছিস? তুই যদি ওই গাছটাকে কাটা বন্ধ না করিস তাহলে আমি তোকে মেরে ফেলবো, তাড়াতাড়ি বন্ধ কর। কিন্তু মোহন একটুখানির জন্য দাঁড়ায় না, গাছটাকে কাটতেই থাকে। এরপর গাছটাকে সে আস্তে আস্তে কেটে ফেলে আর জাদুঘর মরে যায়। এইরকম আরো গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা।